আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমারও। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। তো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। আরে শরম করো। So hey, what's up everybody, it's Mr. Onan, welcome to my channel. अबे साले। So hey, what's up guys, আজকে আমরা যাকে নিয়ে লেগেছি তার নাকি আমার কোনো রোস্টার পছন্দ না। আচ্ছা চলো দিদি তোমার মুখ থেকে শুনে নেওয়া যাক রোস্টারদের কেন পছন্দ না। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়, বাবা মা তুলে গালাগালি দেয়। আরে রাগি দি, তুমি অন্তত আমাকে তো ছেড়ে দিতে পারতে, মানে আমি তো তোমাকে কোনোদিন রোস্টই করিনি আর বাবা মা তুলে কি কথা বলো বলো। আমার কোনো রোস্টার পছন্দ না। তো হেই গাইস, কিছুদিন আগে যে আমাদের রাখি দেবনাথ যে ভিগোতে ভিডিও বানাতো, তো গাইস এই যে সেই রাখি দেবনাথ যে আড্ডাখানার পডকাস্ট এসেছিল, এসে সে বলে নাকি আমার কোনো রোস্টার পছন্দ না। না, সে তো 100বার পছন্দ না হওয়ারই কথা, কারণ রোস্টাররা একসময় রাখি দেবনাথের পিছন এমন ভরেছিল। আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। তো গাইস আমার মনে হয় সেই ভরে দেওয়ার ব্যথাটা এখনো রাখিদের কমেনি। আমার কোনো রোস্টার পছন্দ না। না মানে গাইস যে কয়েক বছর আগে রাস্তাঘাটে এইসব করে বেড়াতো, তো গাইস সেই আজকে বলছে নাকি আমার কোনো রোস্টার পছন্দ না। আরে রাখি দি, আজকে রোস্টাররা তোমাকে রোস্ট করেছিল বলেই তুমি আজ এই জায়গায় আছো, না হলে যদি ভিগো বন্ধ হয়ে যাওয়ার পরে তো তোমাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যেত না। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। না দেখো রাখি দি, পার্সোনাল অ্যাটাক তখনই হয় যখন তার কিছু পার্সোনাল বলে কিছু জিনিস থাকে, কিন্তু তোমার তো সবই পাবলিক। এই যেমন কদিন আগে দিদার জন্য সোনার জিনিস কিনতে যাচ্ছে, ফাইনালি দেখো আমি আমার দিদিমা শাশুড়ির জন্য এই শাখা বাঁধানোটা আজকে নিয়েছি। আরো দেখো ভাই নিজের বেডরুমে যখন ঘুমাচ্ছে, তখন যে বলছিলি শরীর ভালো না, এখন শরীর ঠিক হয়েছে আগের থেকে। যখন আইবুড়ো ভাত খেতে গিয়ে কান্নাকাটি করছে, টাকা এদিকে টাকা কি হয়েছে তোর, কাঁদছিস কেন? লজ্জা লাগা দরকার। আর রাখি দি রইলো গালাগালির কথা। আরে তুমি আগে যা বালের মতন ভিডিও বানাতে, আমি কিন্তু কাউকে বলবো না যে তুই আমাকে কতটা কষ্ট দিয়েছিস, কিন্তু তুই সবাইকে বলিস যে আমি তোকে কতটা ভালোবেসেছিলাম। তো গাইস তোমরাই বলো এ গালাগালি দেওয়ার মতন ভিডিও যদি বানাই তো লোকেরা কে গালাগালি দেবে নাকি পুজো করবে? ঠিক বলেছেন। না মানে চোখের জলটাকে রিয়েল নাকি লঙ্কার গুঁড়ো লাগিয়েছো? না দিদি তুমি যে ন্যাকামি মার্কা ভিডিও বানাও সেটা তো আর বলে লাভ নেই, আর তোমার এই ভিডিওর উপরে কোনো রোস্টার কিছু বলতে গেলেই রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। বলছি যে তুমি যে নতুন নতুন এইসব ভিডিও করো এর ইন্সপিরেশনটাকে? মাই আমার লাইফের ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। আরে বলো কি আরে কাকিমাও কি রিলস ভিডিও বানায় নাকি? যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আরে দিদি গো খুব কষ্ট হচ্ছে ওই বালিশটার জন্য। अबे साले। না মানে আমরা তো সহ্য করে আসছি এতদিন ধরে, এমনকি বালিশটাকেও সহ্য করতে হচ্ছে ভাই। আমার কোনো রোস্টার পছন্দ না। আচ্ছা রাখি দিয়ে আমি বলছি যে রোস্টাররা নয় তোমার মনে আঘাত দিয়েছে সেই জন্য তোমার রোস্টার পছন্দ না, তাহলে তোমার পছন্দটাকে? হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। ভাই এতদিন রোস্টাররা যে রোস্ট করে করে আর কি নিজস্ব সম্মানটা কামিয়েছে, সব সম্মানটা ভাই পুরো মাটিতে মিশিয়ে দিল। অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। ও আচ্ছা তাহলে এই বঙ্গাই অ্যামেজিং রে এরা তাহলে কমেডিয়ান তাই তো? আমি কে বালে রোস্টার, আমি তো পর্ন স্টার।
তো গাইস আজকে রাখি দেবনাথ রোস্টারদেরকে কমেডিয়ান বলছে, কাল হয়তো সেই কমেডিয়ানদেরকে বলবে তোরা সবুজ সাথীর মতন পিছনে আনানো ক্রিয়েটর। কিন্তু আমি ওকে আগে প্রপোজ করেছিলাম, ও বলতেই পারছিল না। তো হে গাইস, বিশ্বাস করো আমি আজ পর্যন্ত ভাবতাম যে রাখিদির বরের হয়তো মুখটাই খারাপ, কিন্তু এই কথাটা শোনার পর কিন্তু আমি ওকে আগে প্রপোজ করেছিলাম, ও বলতেই পারছিল না। গাইস এই কথাটা শোনার পরে আমার মনে হচ্ছে যে রাখিদির বরের ভাগ্যটাই খারাপ। আচ্ছা গাইস এসব বাদ দাও, নিশ্চয়ই রাখিদি ওনার বরকে চুজ করেছে, মানে প্রপোজ করেছে, তো নিশ্চয়ই দাদার মধ্যে কোনো ট্যালেন্ট আছে। তো চলো দেখা যাক। গাইস এই ট্যালেন্ট না থাকলেও অন্য ট্যালেন্ট তো আছে। এই ফিট আছে হাওয়া বেরাচ্ছে বাবা বাবা, দাদার মধ্যে তো ট্যালেন্ট ভরে ভরে আছে না, মানে 40 কিলোর একটা মানুষের থেকে তার 80 কিলোর অ্যাটিটিউডটা তো চাগিয়ে তুলতে হচ্ছে, এটা কি চারটিখানি ব্যাপার? তো গাইস যাই বলো, দিদির এই ট্যালেন্ট থাকার পরেও দিদি বলে নাকি যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা দিদি কই দেখি তুমি কি কন্টেন্ট বানাও। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, না গাইস দিদি হয়তো এটা ভুল করে আপলোড করে দিয়েছে, দাঁড়াও আরো কন্টেন্ট আছে। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ সে তো 100 বার, সোশ্যাল মিডিয়ায় তো নিজের সম্মানটা খুলে দিয়েছো, এখন বডির প্যান্টটাও খুলে দাও। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, না গাইস একটা জিনিস ভেবে দেখো, সমুদ্রের মধ্যেখানে যদি ওই রকম বডির উপর ঝাঁপিয়ে পড়াটাকে যদি কন্টেন্ট বলা হয়, তাহলে গর্বের সাথে বলি ভাই আমি রোস্টারই ঠিক আছে। ये बड़ी अच्छी बात कही आप। এরপরে যদি কোনোদিন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলো, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না, কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। না 100 বার ছোটই তো ছিল, বাট বয়সে না, এখান থেকে ভাই মস্তিষ্কে। সঠিক বলেছেন। কারণ নাহলে গাইস তোমরা এটা বলো যে কেউ কি এরকমটা করতে পারে? তো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে এসো, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে, সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে? পাওয়ার জন্য, কন্টেন্ট বানানোর জন্য। আমার বিয়েটা বিয়ের জন্য হয়েছিল। আবে সালা ঝুট বলতা है, রাখি দিয়ে এগুলো খালে তাহলে কি? শরম করো। গাইস দ্বিতীয় এগুলো স্মৃতির জন্য রেখেছে, না থোড়ি টাকার জন্য এগুলো ভিডিও আপলোড করেছে। আমার মেনলি স্মৃতির জন্যই ভিডিও করা। না বলছি দিদি স্মৃতি হিসাবে তো প্রাইভেট করে আপলোড করা যেত, পাবলিক করার কি দরকার ছিল? না দিদি সবকিছু মানলাম, তুমি আমাদেরকে অপমান করছো ভালো কথা, কিন্তু নিজের ওই বালের মতন কন্টেন্ট নিয়ে তুমি আবার অন্যদেরকে কি করে বলো? আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মানে ওই একই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে ওই একই রকম হয়ে গেছে, ওই একই ভাবে। একটু নতুনত্ব আই থিঙ্ক আনা দরকার। হ্যাঁ রাখি দিদি তুমি ঠিক বলেছো, তোমাদের কন্টেন্ট উপর নতুনত্ব একদম বোঝাই করা। ভাই চম্পা জাগো রে জাগো রে। নতুনত্ব আই থিঙ্ক আনা দরকার। রাখি দি ওটা তো রান্নার চ্যানেল, তো রান্নাই দেখাবে নাকি তোমাদের মতন বিয়ে ফুলসজ্জার রোমান্স দেখাবে? আমার কোনো রোস্টার পছন্দ না। সত্যি বলতে রাখি দি তোমাকে আমাদের কারোরই পছন্দ না। তাই যাওয়ার আগে একটা কথা বলতে চাই, বড় হয়ে টাকা ইনকাম করলেই হয় না, মিনিমাম পড়াশোনাটুকুও জানতে হয়। সো হে গাইস চলো গাইস এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাক। তো গাইস যাওয়ার আগে অবভিয়াসলি লাইক করো, ঠিক আছে, এন্ড কমেন্ট এন্ড একটা শেয়ার, আর গাইস সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে? তো গাইস সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ গাইস কিছুদিন আগে আমাদের একটা স্ট্রাইক পড়েছিল, যার জন্য আর কি আমি এই সপ্তাহে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য গাইস আই এম রিয়েলি সরি। তো চলো গাইস টাটা, ফের পরে দেখা হচ্ছে।